সিসিটিভি ক্যামেরা থাকলে এভিডেন্স রেখে কেউ কোনোদিন অপরাধ করবে না। আমরা সেটার সুফল আমরা ভোটের দিন আপনারা সবাই দেখেছেন। আমরা আশা করি ভবিষ্যতে আরও হয়তো নতুন কোনো মেকানিজম আমরা যোগ করতে পারবো। ভোটাররা নির্ভয়ে ভোট দিচ্ছে, কেউ তাদেরকে কোনোভাবে প্রভাবিত করতেছে না। তারা নিজের ভোট নিজের পছন্দ মতো যে ক্যান্ডিডেট তাকে দিচ্ছে। এটা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় আশার দিক। এরপরে আমরা দুই একটা জায়গায় আমাদের সম্মানিত উপস্থাপক আনিত হোসেন জাকারিয়া সাহেব বলেছেন, হ্যাঁ সেই জিনিসটা আমরা ঢাকাতে একটু লক্ষ্য করেছি। যেমন ভোট কেন্দ্র নিচতলা, উপরতলা, তিনতলা ছিল, সেক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য এই কথাটা মনে হয় ভবিষ্যতে বিবেচনা করতে হবে। আমরা পেয়েছি যে পরে নির্বাচন কমিশনের যে দায়িত্বে যিনি ছিলেন প্রেসিডিয়াম অফিসার, উনি নিচ থেকে উনি উপর থেকে এসে তাকে ভোটদানের ব্যবস্থা করেছেন। এটা একটা পজিটিভ দিক। তার মানে পজিটিভ নিয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে নির্বাচন কমিশন এই জিনিসটা মাথায় রাখবে, যারা প্রতিবন্ধী উপরে উঠতে পারবে না তাদের জন্য ভালো ব্যবস্থা করবেন। এরপরে আমরা আরও কিছু জিনিস খেয়াল করেছি যে টেন্ডার বোর্ড এবং চ্যালেঞ্জ বোর্ড, হ্যাঁ এই ধরনের দুটো সিচুয়েশন আমরা একটা আদমজি ক্যান্টনমেন্ট কলেজে আমরা লক্ষ্য করেছি, সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। আরেকটা আমরা ধানমন্ডি মহিলা কলেজে দেখেছি, সাথে সাথে ওখানকার প্রিসাইডিং অফিসার পজিটিভলি সেই এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে সেটা সলভ করেছে। ওভারঅল আমরা সবগুলো কেন্দ্র আমরা যেগুলো কেন্দ্র আমরা ঘুরে দেখেছি, আমরা কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করি নাই। আমরা যারা ভোটার বিশেষ করে আমরা ইয়েতে গেছি, গুলশানে গিয়েছি, পৃথিবীর কলেজে গিয়েছি, আমরা সেখানেও আমরা যারা লাইনে দাঁড়ানো ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, ভোটারদের সাথে। কারো কোনো অভিযোগ ছিল না। শুধুমাত্র ওই যে উপরে নিচে হওয়ার কারণে যারা সিনিয়র পিপল এবং যারা ডিমান্ডেড পিপল তাদের জন্য একটু সমস্যা হচ্ছে, সেটা হয়তো আমরা ভবিষ্যতে সেটা কভার করবে। আমরা ইতিমধ্যে আমরা ভোটের রেজাল্ট আমরা সবাই জানি। আমরা মোটামুটি জয় পরাজয় নির্ধারিত হয়ে গেছে। আমাদের সরকার গঠন করতে যাচ্ছে আগামীকাল। আমাদের সরকার গঠনে যারা আসবে ভবিষ্যতে আসতেছে আগামীকালে, আমরা ওনাদের প্রতি প্রত্যাশা হচ্ছে যিনি সরকার গঠন করবে তিনি 18 কোটি মানুষের সরকার। আমরা যদি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ইলেক্ট, উনি 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন। সবাইকে সমানভাবে দেখবেন। জুলাই পরবর্তী ছাত্র জনতার যে প্রত্যাশা এবং গণভোটের যে প্রত্যাশা, সেটা অনুযায়ী দেশ পরিচালনা করবেন। তাহলে আমাদের যত আত্মত্যাগ, আত্মদান সব কিছু সার্থক হবে। আমরা এই নির্বাচন থেকে আমরা মোটামুটি আমাদের এই ভালো একটা লেসন হয়েছে। এটা যদি আমরা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারি, আমরা আশা করি আমাদের ভোটিং যে প্রক্রিয়া সেটা আরও সুন্দর হয়ে যাবে, আরও স্বচ্ছ হয়ে যাবে। আপনারা জানেন এবার প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ছিল। আমরা আগে বলেছিলাম সিসিটিভি ক্যামেরা থাকলে এভিডেন্স রেখে কেউ কোনোদিন অপরাধ করবে না। আমরা সেটার সুফল আমরা ভোটের দিন আপনারা সবাই দেখেছেন। আমরা আশা করি ভবিষ্যতে আরও হয়তো নতুন কোনো মেকানিজম আমরা যোগ করতে পারবো, যাতে কোনোভাবে ভোটকে যাতে প্রশ্নবিদ্ধ করা না যায়।